নমস্কার, সুপ্রভাত সকলকে। আজকে ছিল দার্জিলিংয়ে নর্থ বেঙ্গলে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে বেরিয়ে পড়েছিলাম 7 ভিউ পয়েন্ট কভার করতে। রাস্তাতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছিল, তো কি আর করা যাবে, বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে গেছিলাম, রওনা দিয়েছিলাম 7 ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। তো প্রথম ভিউ পয়েন্টটা আমাদের ছিল মূর্তি নদী, যেটা কভার করে সান্থালিখোলা নামে একটি জায়গা। মানে পাহাড়ের একদম টপ থেকে আমরা ঘুরে ঘুরে পাহাড়ের মধ্যে দিয়ে চলে গেছিলাম একদম মূর্তি নদীর কাছে। মানে যখন নামছিলাম মনে হচ্ছিল যেন একদম খাড়া হয়ে নামছি পাহাড়ের মধ্যে দিয়ে, ভীষণ ভয় করছিল। আর সরু রাস্তা, তো মনে হচ্ছিল একটুখানি এদিক থেকে ওদিক হলেই হয়তো গাড়িটা নিচে। আর আমরাও গেলাম পাহাড় দেখতে, এসে পাহাড়েই প্রাণ সঁপে দিলাম, এরকম একটা ফিলিংস হচ্ছিল। তো প্রাণটাকে হাতে নিয়ে রীতিমতো নেমেছিলাম। বাট আমাদের ড্রাইভার দাদার হাত ভীষণ ভালো ছিল, খুব স্মুথলি এবং সেফলি আমাদের প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিলেন। তো এরপর কিছুক্ষণ পরে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কোথা থেকে আমরা কোথায় নেমেছিলাম মূর্তি নদী দেখতে। ওই পাহাড়ের উপরে দেখা যাচ্ছে সাদা সাদা মেঘ, কখনো আমরা মেঘের ওপরে এবং কখনো আমরা মেঘের নিচে চলে যাচ্ছিলাম একদম। দ্য ফিলিং ওয়াজ সো গুড, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না, এরকম একটা ফিলিংস হচ্ছিল। তো যাই হোক, মেঘ পেরিয়ে নিচে নেমে চলে এসেছিলাম। আর এখানে ছিল একটা ছোট্ট মতো রেস্টুরেন্টটা একদম নিরিবিলি জায়গাতে। আর ওই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ, একটা টিনের চালা মতো দেওয়া, ওইখান থেকে আমরা ঘুরে ঘুরে পাহাড়ের মধ্যে দিয়ে একদম নেমে এসেছিলাম এইখানে। মানে যখন ক্যামেরাটা একদম আমি জুম আউট করে দিয়েছিলাম, মানে বুঝতে পারছো কোনটুকুনি হয়ে গেছে ওই টিনের সেটটা। তো জায়গাটা অসাধারণ ছিল, অসাধারণ। গাড়ির দাদা, মানে এখানে লোকজনই নেই সেরকম, দেখতে পাচ্ছ শুধু ড্রাইভার দাদা আর আমার হাজব্যান্ড, আর কিচ্ছু নেই এখানে। তো আমরা 3টে মানুষ ছিলাম এখানে। আর মূর্তি নদী, উফ অসাধারণ স্রোত ছিল, ভীষণ স্রোত ছিল। আর মানে এই যে স্যান্ডগুলো দেখতে পাচ্ছ তোমরা, কিছুদিন আগে যখন বৃষ্টি হচ্ছিল বেশি, তো ওই পর্যন্ত জল চলে এসেছিল। তো ভীষণ খরস্রোতা একটি নদী ছিল। তো খুব সুন্দর জায়গা, মানে আমি বলে প্রকাশ করতে পারবো না। আশা করি তোমরা আমার মানে গলা শুনে, ভয়েস শুনে বুঝতে পারছো যে কতটা খুশি হয়েছি। স্পেশালি এই সান্থালিখোলা জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। আমি তো রেকমেন্ড করব, যারা আসবে অফবিট প্লেস দেখতে চাও, প্লিজ একবার এসো। মানে পাহাড়ের মধ্যে একটা নদী চলে যাচ্ছে, সেই নদীটা তুমি মানে ছুঁতে পারবে, এই রকম একটা জায়গা। তো খুব সুন্দর। এখান থেকে আমরা চলে গেছিলাম রক্স আইল্যান্ড দেখতে। যাওয়ার পথে আমরা পেয়েছিলাম একটা ঘন জঙ্গল, যেখানে শুধু গাছই গাছ এবং শুধু মেঘ। খুব সুন্দর জায়গাটা। দেখো, জঙ্গল পার্সোনালি আমার খুব একটা পছন্দ নয়, কিছু পিটপিটানির কারণে, বাট গাড়িতে বসে এনজয় করতে খারাপ লাগছিল না। তো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলে গেছিলাম 4টে ভিউ পয়েন্ট দেখার জন্য। একটা ছিল নেওড়ার ড্যাম, একটা ছিল লাভার্স ভিউ পয়েন্ট, একটা ছিল হ্যাঙ্গিং ব্রিজ এবং আরেকটা ছিল রক্স আইল্যান্ড। তো এটা ছিল নেওড়ার ড্যাম, যেখানে মূর্তি নদী এসে পড়ছে এবং তার জলটি সংগ্রহ করা হচ্ছে। ওই যে ওই দূরে ছিল মূর্তি নদী। এবং আমি যদি ক্যামেরাটা একটু জুম আউট করি, তাহলে তোমরা বুঝতে পারবে মূর্তি নদীর স্রোতটা কতটা ছিল। আর এখানে এসে তো ভীষণ আওয়াজ, ওরে বাপরে, কান পাতা যাবে না এরকম আওয়াজ। তারপরে আমরা চলে গেছিলাম হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। ব্রিজটার উপরে লেখা ছিল 5 জনের বেশি অ্যালাউ নয়। তো আমি হাজব্যান্ডকে বললাম, একটু ক্যামেরাটা ধরো, নিজে এত হাঁটলে হবে। তো আমি যাচ্ছিলাম, আমার খালি মনে হচ্ছিলো যেন কেউ নাড়াচ্ছে ব্রিজটা। তো আমি বারবার যাচ্ছিলাম আর পিছনে ফিরে ফিরে হাজব্যান্ডকে বলছিলাম, তুমি আবার লাফাচ্ছ ব্রিজটাতে। কিন্তু ও কিন্তু এত লাফায়নি ব্রিজটাতে, মানে ব্রিজটা না দুল ছিল, কেউ একজন হাঁটলেও ব্রিজটা মনে হবে তোমার কেউ একজন লাফাচ্ছে পিছন থেকে। কাঠের ব্রিজ তো, তো কাইন্ড অফ মানে ওই রকমই একটু পলকা টাইপের না, একদমই না, খুব একটা পলকা একদমই নয়, বাট ওই কেউ একজন হাঁটলে সামনের জনের মনে হবে পিছনের জন লাফাচ্ছে। তো আমি জন্য বারবার হাজব্যান্ডকে ঘুরে ঘুরে বলছিলাম যে তুমি লাফিও না, আমি কিন্তু মারবো তোমাকে, এবার ভয় দেখিও না আমাকে বেকার বেকার। তো এখান থেকে আসার পর ওই সাইডে ছিল একটা খুব সুন্দর গভর্নমেন্ট রিসর্ট, যেখানে কিন্তু আমাদের ঢোকার পারমিশন ছিল না, উইদাউট বুকিং নো পারমিট, এরম সামথিং কিছু একটা লেখা ছিল। যাই হোক,
আর এই দেখে দেখো আমার হাজব্যান্ডকে দেখো, আমি মানে কি বলবো, কেমনভাবে উঠছে দেখো, সেই মানে ব্যাঙেদের মতো। আমি শুধু বলেছি দাঁড়াও দাঁড়াও ভিডিও করবো। আর ছাতাটা কোথায় গুজেছে দেখো পকেটে। আমি বলছি যদি একবার এই সমেত বসেছ তুমি গেলে। এরপর আমরা চলে গেছিলাম মূর্তি নদীর ধারে, আবারও মূর্তি নদীর ধারে, যেখানে স্রোতটা ছিল কম, ঘনত্বটা ছিল কম। সব কিছু দেখে আমরা চলে এসেছিলাম হোটেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।